হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পার্টস অফ স্পিচ করব। সবার প্রথমেই আমরা জেনে রাখি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি? 1 নাউন, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, আর 8 ইন্টারজেকশন। তো পার্টস অফ স্পিচ এই 8 প্রকার আমরা জানি। ফার্স্টে কি আছে? নাউন। চলো নাউন শুরু করা যাক। নাউন নাউন মানে আমরা বেসিক্যালি কি জানি, যে কোনো নাম বললেই আমাদের নাউন ব্যবহার করা হয়। যে কোনো নাম, যে কোনো কিছুর নাম বললেই আমাদের নাউন ব্যবহার করা হয়। যেমন সংজ্ঞা কি লিখতে পারি, যে কোনো কিছুর নাম বোঝালেই কিছুর নাম বোঝালেই আমরা কি ব্যবহার করি? ব্যবহার করা হয়। নাউনকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। কি কি? নাউনকে আমরা ক ভাগে ভাগ করি? 5 ভাগে ভাগ করি। এক হচ্ছে প্রপার নাউন, 2 কি? কমন নাউন, 3 হচ্ছে কালেকটিভ নাউন, 4 হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর 5 হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনকে বেসিক্যালি এই 5টা ভাগেই ভাগ করা হয়, এছাড়াও অনেক ভাগে ভাগ করা হয়, কিন্তু সেগুলো আমাদের দরকার পড়ে না। ফার্স্টেই আমরা আসি প্রপার নাউন। প্রপার নাউন আমাদেরকে বুঝতে গেলে কমন নাউনও বুঝতে হবে, মানে দুটোকে আমাদের একসাথে বুঝতে হবে। কেমন ভাবে বুঝবো? প্রপার নাউন মানে কি? প্রপার মানে হচ্ছে এক্স্যাক্ট কোনো কিছুর নাম বললেই আমার প্রপার নাউন বোঝাবে। আর কমন নাউন কি? কমন নাউন হচ্ছে প্রপার নাউনের কোনো কিছু নাম বোঝালে, মানে হচ্ছে ধরুন দুটো প্রপার নাউন আছে, এবার সেটাকে কিসের মাধ্যমে আমরা নির্ধারণ করব? কমন নাউনের মাধ্যমে। যেমন একটা এক্সাম্পল লিখছি, যে আকাশ ইজ এ আকাশ ইজ এ স্টুডেন্ট। আর আরেকটা লিখছি যে রাম ইজ এ স্টুডেন্ট। দুজনের মধ্যে কমনটা কি আসছে? স্টুডেন্ট। এই স্টুডেন্টটা কমন আছে, তাই না? স্টুডেন্ট আমার কি নাম? কমন নাম। আর কমন নাউনের এক্সাক্ট নামটা কি? এই ফার্স্ট যে স্টুডেন্টের নাম হচ্ছে আকাশ, আর সেকেন্ড স্টুডেন্টের নাম কি? রাম। তাই জন্য এই রাম আর আকাশ এটা কি নাম? প্রপার নাম। তারপরে আসি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ মানেই হচ্ছে, এখানে লেখা আছে কালেক্ট। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ, আমরা জানি। কালেকটিভ মানেই কোনো কিছু মানে সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ হয়ে থাকবে, তাকেই কালেকটিভ নাউন বলা হয়। যেমন আমরা কি জানি? টিম। টিমে তো আর একজন থাকে না, না, টিমে অনেকজন থাকে, কেন? টিমও কালেকটিভ নাউন। তারপর হয় ক্লাস। ক্লাসে অনেকজন থাকে। তারপরে কি হয়? আর্মি।
এইগুলো কি কালেকটিভ নাউনের ভিতর পড়ে। এছাড়াও অনেক কিছু আছে, টিম, ক্লাস, আর্মি। এরপর আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনে মেটাল আছে, মেটাল থেকে ম্যাটেরিয়াল নাউন এসেছে। মানে ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন মানে যে কোনো ধাতুর নাম বললেই আমার ম্যাটেরিয়াল নাউন ব্যবহার করা হবে। যেমন ধরলাম গোল্ড, গোল্ড তো একটা মেটাল নাকি, গোল্ড। তারপরে সিলভার, এগুলো আরো অনেক আছে। মেনলি যে দুটো আমি নাম লিখলাম, এছাড়াও অনেক কিছু আছে। এগুলো কি কিসের মধ্যে পড়ে? মেটালের মধ্যে পড়ে, তাই জন্য এগুলো ম্যাটেরিয়াল নাউন। তারপরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ভালো করে বুঝবে। ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কখন ব্যবহার করা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হয় তখনই যখন কোনো রকম অনুভূতি বোঝায়, তখন অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হয়। যেমন ধরুন বলছে যে আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে এই হ্যাপিটা কি আমরা দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি? কিছু করতে পারছি না। কি করতে পারছি? অনুভব করতে পারছি। যখন আমরা অনুভব করতে পারবো তখন সেটা কিসের মধ্যে পড়ে? অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর পড়ে। এছাড়াও কি কি আছে? স্যাড হয়, আর কি হয়? অ্যাংরি হয়, আর তাছাড়া আরো অনেক কিছু আছে। এইগুলো কিসের মধ্যে পড়ে? অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর পড়ে। এবার আমরা করাবো প্রোনাউন। প্রোনাউন আমরা কি জানি? প্রোনাউন হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা আমরা নাউনের বদলে ব্যবহার করে থাকি, তাকেই আমরা প্রোনাউন বলে থাকি। Right? তাহলে কি লিখতে পারি আমরা সংজ্ঞা? যে পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে কি বলি? প্রোনাউন বলি। প্রোনাউন বলি। এবার আমরা যে সমস্ত প্রোনাউন গুলো জানি সেগুলো হচ্ছে হি, সি, আই, উই, তারপর কি আছে? দে। এইগুলো আমরা মেইনলি প্রোনাউন হিসেবে জেনে থাকি। এছাড়াও অনেক প্রোনাউন আছে। যদি আমরা একটা বাক্য দিয়ে বোঝাই যে রাম ইজ এ বয়, এর জায়গায় লেখা হলো যে হি ইজ এ বয়, তাহলে রামটা কি ছিল? রামটা নাউন ছিল, তাই তো? রামটা নাউন ছিল, কিন্তু রামের জায়গায় আমরা কি ব্যবহার করলাম? হি, এই জন্য এটা প্রোনাউন। কিন্তু যদি আমরা লিখি যে হু ইজ এ বয়, এখানেও তো হু তো রামের জায়গায় আসলো নাকি, তাহলে হুটা কি প্রোনাউন হবে না? হুটাও প্রোনাউন, হুটাও প্রোনাউন। তাহলে আমরা কি জানছি? যে নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয় তাকেই আমরা প্রোনাউন বলি। প্রোনাউনে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলা হয়? পার্সোনাল প্রোনাউন হলো সেই প্রোনাউন যেগুলো আমরা পার্সনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পার্সোনাল প্রোনাউনকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করি। কি কি? এগুলোর কেস হয় আসলে, এগুলোকে মানে ওরকম তিনটে ভাগে ভাগ করা হয় না, এগুলোকে আসলে একটা কেস অনুযায়ী ভাগ করা হয়। এক হচ্ছে সাবজেক্টিভ কেস, আর সেকেন্ড অবজেক্টিভ কেস, আর থার্ড হলো পসেসিভ কেস। এবার আমরা তিনটে ভাগ লিখি। এক কি? সাবজেক্টিভ কেস, আর সেকেন্ড হচ্ছে অবজেক্টিভ কেস, আর থার্ড কি? পসেসিভ কেস। শর্টে লিখলাম। এবার পার্সোনাল প্রোনাউন কোনগুলো সেগুলো দেখো ভালো করে। ফার্স্ট আই, উই, ইউ, হি, সি, দে, আর ইট। ইটকে ধরা যায়। ইট পার্সোনাল প্রোনাউনের মধ্যে, পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়,
নন পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রেও ব্যবহার করা হয় ইট। এবার আমরা পার্সোনাল প্রোনাউন করাচ্ছি, এখন আমাদের পার্সন সম্পর্কে জ্ঞান থাকা উচিত। পার্সন কি আমরা ছোটবেলায় পড়েছিলাম বাংলায় যে পুরুষ, যেটাকে ইংলিশে পার্সন বলা হয়, বাংলায় করেছিলাম কি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এগুলো করেছিলাম। তো ইংলিশে উত্তম পুরুষকে কি বলা হয়? ফার্স্ট পার্সন, যেটা হচ্ছে আই উই, এগুলোকে কি বলা হয়? ফার্স্ট পার্সন। সেকেন্ড কি ইউ, ইউটাকে কি বলা হয়? সেকেন্ড পার্সন। আর হি সি দে এগুলোকে কি বলা হয়? থার্ড পার্সন। মানে আমি আর আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর আমি আমরা তুমি তোমরা বাদে বাকি যা আছে সব কিসের মধ্যে পড়ে? থার্ড পার্সনের ভিতরে পড়ে। এছাড়া ইটও কিন্তু থার্ড পার্সনের ভিতরেই পড়ে। সাবজেক্টিভ কেসে আমরা যেটা যেটা দেখলাম যে আই উই ইউ হি সি দে আর ইট, এইগুলোকে বাংলায় আমরা কি কি বলে থাকি? আই হচ্ছে আই মানে আমি, আমার হয়, আমাকে হয়। তারপরে উই, উই আমরা, আমাদের, আমাদেরকে। ইউ তুমি, তোমার, তোমাদের, তোমাকে, তোমরা, তোমাদেরকে। আর হচ্ছে হি আর সি, সে তার তাকে, হিটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে দে, দে তারা, তাদের, তাদেরকে। আর ইট ইহা, ইহার, ইহাকে। এইগুলো তো হলো সাবজেক্টিভ কেসে। সাবজেক্টিভ কেসে কি কি বসবে তাহলে? আই উই ইউ হি সি দে ইট, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেসে বসবে। এইগুলো হচ্ছে অবজেক্টিভ কেসে কি কি বসতে পারে? অবজেক্টিভ কেসে আই হয়ে যায় মি, তারপরে উই, উই কি হয়ে যায়? আস। তারপরে ইউ, ইউ কোন রকম চেঞ্জ হয় না, ইউ ইউই থাকে। তারপরে হি, হি কি হয়ে যায়? হিম। তারপরে সি, সি কি হয়ে যায়? হার। তারপরে দে, দে দেম। আর ইট, ইটই থাকে। ইট আর ইউ কোন রকম চেঞ্জ হয় না। এবার আমরা কটা এক্সাম্পলের সাহায্যে সাবজেক্ট আর অবজেক্টিভ কেস এই দুটো আমরা বুঝবো। ধরো একটা বাক্য আছে, কি আছে? আমি তোমাকে একটি বই দিয়েছি। এখানে কাজটা কে করছে? আমি। তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। আর কাকে বইটা দিচ্ছে? তোমাকে। তোমাকেটা হচ্ছে এখানে অবজেক্ট। কাজটা যে করবে বা বাক্যে যে প্রধান থাকবে সে সাবজেক্ট। সাবজেক্টটা এখানে কে? আমি। আর অবজেক্টটাকে যাকে কেন্দ্র করে কাজটা হচ্ছে তোমাকে, তাই না? তোমাকে হচ্ছে অবজেক্ট আর আমি হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি এখানে সাবজেক্ট হিসেবে আছে। তাহলে এখানে সাবজেক্টিভ কেসে আমি কোথায় আছে? এই যে আছে আমি। তাহলে এখানে কি হয়ে যাবে? আমি আই হয়ে যাবে। আর এখানে কি আছে? তোমাকে, তোমাকে অবজেক্ট হিসেবে আছে। এখানে খুঁজবো তোমাকে কোথায় আছে? তোমাকে, এই যে তুমি, তোমার, তোমাদের, তোমাকে আছে এখানে। তাহলে তোমাকে এখানে কি লেখা আছে? ইউ। এটা তো সাবজেক্টিভ কেসে আছে, কিন্তু এটার অবজেক্টিভ কি আছে? অবজেক্টিভও ইউই আছে। তাহলে এখানে কি হবে? ইউ হবে। আর একটা এক্সাম্পলে যাই, যে আমার একটি কুকুর আছে। আমার একটি কুকুর আছে। এখানে সাবজেক্টটাকে আমার, আমারটা এখানে সাবজেক্ট। তাহলে এখানে আমার কোথায় আছে? এখানে, এখানে আমি, আমার, আমাকে আছে না? তাহলে আমার এখানে সাবজেক্ট হিসেবে আছে, সাবজেক্ট হিসেবে আছে। তাহলে আমাকে সাবজেক্টিভ কেসে দেখতে হবে। আমার এখানে সাবজেক্টিভ কেসে কি লেখা আছে? আই। তাহলে এখানে কি বসবে? আমার আই বসবে। এখানে অনেকে বলতে পারে যে হচ্ছে আমার আছে, তাহলে মাই লিখবো না কেন? লিখবো না, কারণ এখানে আমার হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে আছে, তাই জন্য এখানে আই বসলো। তাহলে বোঝা গেল যে বাক্যে প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট হিসেবে থাকলে কি কি ব্যবহার করতে হবে, এটা বোঝা গেল।
এবার আসছি আমরা পসেসিভ কেস। পসেসিভ কেস কখন ব্যবহার করা হয়? পসেসিভ কেস তখনই ব্যবহার করা হয় যখন আমরা কোনো কিছু অধিকার বোঝাই, অধিকার অধিকার থাকা বোঝালে তখন আমরা পসেসিভ কেস ব্যবহার করি, পসেসিভ কেস। এবার হচ্ছে পসেসিভ কেসে কেমন একটা একটা বাক্য বলতে পারি, এটা এটা একটা পসেসিভ, কিন্তু এটা একটা বাক্য আকারে আছে, কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ড আকারে থাকবে। পসেসিভ কেসে শুধু একটা গ্রুপ অফ ওয়ার্ড আকারে থাকবে, কিন্তু এখানে একটা বাক্য আকারে আছে, তাই জন্য বাক্যের মধ্যে থেকে আমরা সাবজেক্ট খুঁজলাম, যে আমার আছে এখানে সাবজেক্ট, আর সেই সাবজেক্ট কি হয়ে গেল? আই হয়ে গেল এখানে, কারণ আমার আছে সাবজেক্টিভ কেসে আই বসে গেল। কিন্তু পজিটিভ কেসেও ঠিক সেম বাক্য থাকবে, এখানে যদি থাকে যে আমার কুকুর, এটা যদি না থেকে থাকতো যে আমার কুকুর, শুধু এরকম থাকতো, গ্রুপ অফ ওয়ার্ড এরকম থাকবে, ঠিক আছে? এরকম যদি থাকে তখন সেটা পজিটিভ কেসের অন্তর্গত, পজিটিভ কেসের মধ্যে পড়ে তখন সেটা। ধরুন এখানে আছে যে আমার কুকুর তার পেন, বা আছে যে পেনটি তার, এরকম আছে, বা আছে যে তোমার তোমার বাড়ি, তোমার বাড়ি, বা এরকম ভাবে আছে যে বাড়িটি তোমার। এবার আমরা দেখব যে পজিটিভ কেসে কি কি ব্যবহার করতে হয় আমাদের। আই এর পজিটিভ কেস হয় মাই, আর কি হয়? মাইন। উই হয়ে যায় আওয়ার, আওয়ার্স। তারপরে ইউ, ইউ কি হয়? ইয়োর, ইয়োর্স। তারপরে হি, হিজ, সেকেন্ডটা হিজই হয়। তারপরে সি, হার, হার্স। তারপরে দে, দেয়ার, দেয়ার্স। তারপরে ইট, ইটস, আর ইটস, মানে দুটো ক্ষেত্রে একই। এবার তোমরা বলতে পারো যে এখানে আমি কেন দুটো করে লিখেছি, একটা করেই তো লিখতে পারতাম। এখানে কারণ হচ্ছে, কারণটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। এখানে ধরো আছে যে আমার কুকুর, আমার কুকুর আছে এখানে বাক্যটা, এটা কি আছে? পজিটিভ বোঝাচ্ছে। তাহলে এখানে পজিটিভ বোঝালে আমি কি ব্যবহার করতে বলেছি? এইগুলো ব্যবহার করতে বলেছি, পজিটিভ থাকলে আমার এইগুলো ব্যবহার হবে। তাহলে এখানে আমার কুকুর আছে, এখানে আমার কোথায় আছে? আমি, আমার, আমাকে, তাহলে এটা পজিটিভ কেস আছে। তাহলে আমার এর পজিটিভ কেসে কি কি আছে? মাই আর মাইন। কিন্তু এখানে মাই বসবে না মাইন বসবে। একটা জিনিস ভালো করে বুঝবে, বাক্যে যখন, বাক্যে যখন যেটার উপর প্রসেস দেখানো হচ্ছে, পজিটিভ দেখানো হচ্ছে যেটার উপর, সেটা সেটা যদি পরে থাকে, যেমন কুকুরটা পরে আছে, আমার আগে আছে, এখানে প্রোনাউনটা আগে আছে, প্রোনাউন যদি আগে থাকে তাহলে আমার এখানে আগেরটা বসবে মাই। যেমন এখানে কি লিখবো তাহলে? মাই ডগ। কেন? কারণ এখানে প্রোনাউনটা আমার আগে আছে, প্রোনাউনটা আগে আছে বলে তাই জন্য আমার মাইটা বসলো। কিন্তু যদি এখানে থাকতো, পরেরটা আমি একবার দেখি যে কি আছে, তার পেন, তার পেন আছে, তাহলে এখানেও আগে আছে, আমার এখানে আগে ছিল, এখানে তার আগে আছে, তাহলে এখানে তার কোথায় আছে? তার কোথায় আছে? তার কোথায় আছে? এই যে সে, তার, তাকে, হিও বসতে পারে, সিও বসতে পারে। তাহলে এখানে কি বসবে? হি আর সি। এটা পজিটিভ কেস, কি আছে? হিজ আর হার। তাহলে এখানে কি হবে? হিজ পেন। কিন্তু এখানে কি আছে? পেনটি তার, এখানে কি ছিল? তার পেন, এখানে আছে পেনটি তার। এখানে কি আছে? যে প্রসেস করছে সে পরে আছে, মানে প্রোনাউনটা এখানে পরে আছে, তাহলে পরে থাকলে আমার কোনটা বসবে? এই পরের গুলো বসবে। বুঝা গেল? পরের গুলো বসবে, যখন প্রোনাউন যখন পরে থাকবে তখন এই পরের প্রোনাউন গুলো, পজিটিভ প্রোনাউন গুলো বসবে। কিন্তু যদি প্রোনাউন যদি আগে থাকে তখন আগের প্রোনাউন গুলো আমার বসবে। যেমন এখানে আছে পেনটি তার, তাই না? এখানে কি হবে? দ্য পেন, দ্য পেন ইজ, কি হবে? পরেরটা বসবে হিজ বা হার্স, যে কোনো একটা লিখে দিতে পারো, হিজ লিখলাম। তারপরে আছে তোমার বাড়ি, তোমার বাড়ি, এখানে প্রোনাউনটা আগে আছে, আগে আছে যখন আমার আগের গুলো দেখতে হবে।
তাহলে এখানে তোমার কোথায় আছে দেখবো, তোমার এখানে আছে, তোমার, তুমি, তোমার। তাহলে এখানে তোমার, এখানে সাবজেক্টিভ হিসেবে তো ইউ আছে, কিন্তু এখানে আমার পসেসিভ কেসে কি আছে, ইওর আর ইয়োরস। কিন্তু এখানে আগে আছে যখন আমার কোনটা বসবে, আগেরটা বসবে, তাহলে ইওর বসে যাবে, ইওর হাউস, ইওর হাউস। তারপরে যদি এটা থাকে যে বাড়িটি তোমার, আগে তোমারটা আগে ছিল, কিন্তু এই বাক্যে তোমারটা পরে আছে, তখন কি হবে, আমার পরেরটা বসবে। এখানে কি লিখেছি, ইওর হাউস, কিন্তু এখানে পরেরটা আমার কি হবে, ইয়োরস হবে। তাহলে কি হবে, দা হাউস, দা হাউস ইজ ইয়োরস। তাহলে বোঝা গেল পজিটিভ কেসে কেমন ভাবে ব্যবহার করতে হবে প্রোনাউন। যখন প্রোনাউন যখন আগে থাকবে তখন আগের গুলো ব্যবহার করতে হবে, আর প্রোনাউন যখন পরে থাকবে তখন এই পরের গুলো ব্যবহার করতে হবে আমার।